পারেন? আসমানের যখন আল্লাহ রব্বুল আলামিনের নবী যখন দ্বিতীয় আসমানে মিরাজ করতেছেন, দেখতেছেন জাহান্নামটা, আল্লাহর নবীর চোখ গেল চলে জাহান্নামের দিকে। ওই জাহান্নামটা কেমন? আল্লাহর নবী দেখতেছেন মানুষগুলোর জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে জাহান্নামের কাছে দিয়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি জন্য তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জিহ্বাগুলো কাটি দেওয়া হইতেছে, দুনিয়াতে তারা ছিল মিথ্যাবাদী। যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে, একটা মিথ্যা কথা বলবে, একটা জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। তারপরে দেখতেছেন মানুষগুলো নিজের গোশতগুলো নিজে খাইতেছে। তারপর জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল, এক দলের মানুষের তো জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে, আর একদল মানুষ কি জন্যে তাদের গোশতগুলো কামড়ে কামড়ে খাইতেছে? বললেন, ওই ব্যক্তিগুলো নিজের গুনাহগুলো স্বীকার করার কারণে আজকে তাদের গোশতগুলো নিজেই কামড়াইতেছে, নিজেই খাইতেছে। তার জন্য বললেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভেতরে তোমরা যতই গুনাহ করো, যতই পাপাচার হও, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানেন, আল্লাহু গফুরুর রহিম। যত মানুষ গুনাহ করবে, যত গুনাহের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানা দিলেন, তোমরা যদি গুনাহ করেছো, তোমার গুনার কথা তোমার মা জানে না, তোমার গুনার কথা তোমার বাবা জানে না। রাতের অন্ধকারে তুমি তাহাজ্জুদের নামাজে বইয়া যাও, নামাজ যখন পড়বা, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি বান্দার জন্য প্রথম আসমানে আসি, প্রথম আসমানে বান্দাকে ডাকতে থাকি, ডাকতে থাকি, তোমরা কেউ আসো নাকি গুনার ভেতরে? তোমরা আসো নাকি কোন ক্ষতির ভেতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন আমি ডাকতেই থাকি, ডাকতেই থাকি, যখন বান্দা আমাকে সাড়া দেয় না, আমি রহম গুলো ছেড়ে দিয়ে